আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন তা দেখতে চান জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলামকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়। পদত্যাগ ও দেশত্যাগের পর শেখ হাসিনা ভারতেই আছেন জানিয়ে জয় বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। জয় আরও বলেন, তিনি খুবই দুঃখিত। যে দেশের জন্য ওনার বাবা সহ পুরো পরিবার জান দিয়েছেন, সেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন। সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না। জয় আরও বলেন, তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। বাংলাদেশে ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব জয়। তিনি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র তার আশ্রয় চাওয়ার অনুরোধ সাড়া দেয়নি, এ ধরনের খবর সত্য নয়। তিনি জানান, তার মা রাজনীতি থেকে অবসরে যাবেন এবং জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন। গত সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণ অভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চান তিনি। এখন তিনি ভারতে আছেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য যেতে পারেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে কথা বলে এনডিটিভি। তবে তিনি জানান, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নিলে মাত্র 7 মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।